একটা পার্সেল ওপেনিং ভিডিও নিয়ে। আজ ওপেন করতে চলেছি একটা বিশেষ পার্সেল, যেটা আমাদের গ্রীষ্মকালে খুব কার্যকরী হতে চলেছে। চলো তাহলে দেখা যাক এই পার্সেলটার ভিতর কি আছে। নিয়ে নিয়েছি একটা কাঁচি কাটার জন্য। এই দেখো বেরিয়ে পড়েছে। কি বলতো, এগুলো দেখেই বুঝতে পারছো এগুলো কি। এগুলো হচ্ছে আইসক্রিম বস করানোর খাপ, যেটা আমাদের গ্রীষ্মকালে খুব খুব কাজে লাগবে। কারণ গ্রীষ্মকালে সবাই আমরা আইসক্রিম খেতে ভালোবাসি, কম বেশি সবাই পছন্দ করে। আমি তো খুব পছন্দ করি আইসক্রিম, আমার খুব ফেভারিট। তো এখানে রয়েছে 4 4 8 8 16টা। তো একসাথে আমরা 16টা আইসক্রিম বানাতে পারবো, ততটা দুধ থাকলে অবশ্যই। চলো তাহলে প্যাকেটটা খুলে দেখাই। এই আসলে পার্সেল এখান দিয়ে ছেঁড়া রয়েছে। তো পার্সেলটা এসছে অনেক দিন, কিন্তু সময়ের অভাবে বা কোনো কারণেই হোক, বা শীত চলে আসার কারণে এটা খোলাই হয়নি। বাড়ির এক কোণাতেই পড়েছিল। তো যেহেতু গরমের একটু ভাব পড়ে গেছে, তাই ভাবলাম আজ এটাকে খোলা যাক। আজ একটু আইসক্রিম বানাবো, ফার্স্ট ট্রাই আমার। কিছুই নয়, দেখো আইসক্রিমের যে ব্যাটারটা হবে সেটা এখানে ঢেলে আর এটা লাগিয়ে দিলেই হলো। তারপরে বাস দিয়ে দিলে ফ্রিজের ভিতর। তো আজকে একটা কাপই আমরা বানাবো, 8টা মতো। দেখি ব্যাটারটা কতটা হয়, দেখা যাক। এই শিকা তো লেখেন না, এগুলো কি রে, কি জানি কি রে, এ বাবা রে। আর কিশোর কই? কোনটা কিশোর? হ্যাঁ, আজ আমরা করব নতুন জিনিস ট্রাই। আজ আমরা বানাবো আইসক্রিম। তার জন্য দুধকে গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। দুধটাকে একটু ফুটিয়ে কমিয়ে নিচ্ছি, একটু মরে গেলে তারপর এটাকে নামিয়ে নেব। আর এদিকে মা গুঁড়ো দুধ একটু গুলে দিচ্ছে। গুঁড়ো দুধটা যদি মেশানো হয় তাহলে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো এখানে আমার কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ কেমন একটু পুরো হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এবারে ফ্যান চালিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। মানে শুকনো নয়, ঠান্ডা না। ফার্স্ট টাইম করছি, কেমন কি হবে ঠিক করলাম না ভুল করলাম। একটা জাস্ট ভিডিও দেখেছি তারপর করছি, যদিও পারমিতা আমাকে বলে দিয়েছিল। তাও যাই হোক, বলেছিল ঠান্ডা হওয়ার পর গলে যাবে। আমার তো বলা নেই, জানি না কী হবে, দেখা যাক কি হয়। এটা একটু ফুড কালার দিয়েছি আর এটা সাদা। এবার এখানে ঢালা হবে। এখানে এবার ভরা হচ্ছে, তারপর ফ্রিজে দিয়ে দেবো। ভরা কমপ্লিট, দেখতে পাচ্ছ দুটোতেও মিক্স করেছি আর কি, এরকম হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে ভরার পালা। ফ্রিজ থেকে যখন বার করব তারপর তোমাদের সাথে শেয়ার করব। এবারে এগুলোকে একটা একটা করে ঢুকিয়ে দেবো। একটাতে হয়েছিল ভর্তি আর একটাতে দুটো, মানে টোটাল আমাদের 10টা হয়েছিল। এটাতে দুটো আছে, 10টা হয়েছে। যে ভরা হয়ে গেছে, এবার কীরকম কি হচ্ছে সেটা দেখাবো অবশ্যই। আমিও খুব এক্সাইটেড, দেখা যাক কেমন হয়। কালার এখনও হাতে লেগে আছে। আইসক্রিমগুলো কেমন হবে এই ভেবে আমিও ভাবছি যে কেমন হবে, কারণ ফার্স্ট টাইম তো। খুব সুন্দর হয়েছে। সবার আইসক্রিম খাওয়া কমপ্লিট। মোটামুটি বৌমনি ছিল না, তাই বৌমনি বাকি। তো আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই টেস্টি হয়েছিল। চাইলেই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। টিং টিং, এটা আমাদের আইসক্রিম। দেখো ঐশীকে চলে আসছে আইসক্রিম নিতে, হাতে দিলেই পালিয়ে যাবে।
ওর আইসক্রিমটা দেখো, এই যে এটা হচ্ছে ওর আইসক্রিম আর এগুলো হচ্ছে আমাদের আইসক্রিম। ওর জামার সাথে ম্যাচিং। খাও খাও, তুমি তোমারটা খাও। হ্যাঁ টাটা করে দাও, টাটা টাটা করে দাও, ঐশীকে টাটা করে দাও না, টাটা করে দাও, টাটা টাটা। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।